হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব প্যাটার্ন রিকগনিশনের মাল্টি ক্লাস প্রবলেম। তো মাল্টি ক্লাস প্রবলেম আজকে দুইটা পার্ট দেখব, একটা হচ্ছে ওয়ান ভার্সেস অল আর একটা হচ্ছে ওয়ান ভার্সেস ওয়ান। তো প্রথমে আমরা ওয়ান ভার্সেস অলটা দেখি। কথা হচ্ছে এটা কীভাবে কাজ করে, এই যে G1 G2 G3 X1 X2 এগুলো কীভাবে আসলো। আমাদের যতগুলো ডেটা পয়েন্ট থাকবে সে অনুযায়ী আমাদের G1 G2 হবে। দেখেন আমাদের ডেটা পয়েন্ট আছে কয়টা, ডেটা পয়েন্ট বেশি থাকতে পারে, তবে যে কয়টা লাইন থাকবে আর কি মেনলি সেই লাইনগুলোর উপর ডিপেন্ড করে আমাদেরকে দাগটা মানে জি ডিফাইন করতে হবে। তো এটার জন্য আমি G1, এই লাইনটার জন্য G2 এবং এই লাইনটার জন্য হচ্ছে আমি G3কে নিলাম, ঠিক আছে। এখন দেখেন আমি যদি করি, এটা কোশ্চেনে দেওয়া আছে, কি আপনাদের বলে দিতে পারে যে এরকম এরকমভাবে নিতে, তখন নেবেন যে X1 এর জন্য G1 নিতে বা X2 এর জন্য G2 নিতে, এরকম বলতে পারে। যদি কোশ্চেনে এরকম ডায়াগ্রাম দেওয়া না থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডায়াগ্রাম দেওয়া থাকবে, আপনাদেরকে জাস্ট এই মাল্টি ক্লাস যে প্রবলেমটা সেটা ক্লাসিফাই করতে হবে। এখন দেখেন তো G1 এর ক্ষেত্রে কী হচ্ছে, দেখেন G1 এর ক্ষেত্রে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, G2 ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ, G3 ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ এদিকে, ঠিক আছে। তো G1 যখন আমরা চিন্তা করছি, আমরা কাজ করছি কাকে নিয়ে, X1কে নিয়ে। দেখেন পয়েন্টটা কোথায় আসছে, ডেটা পয়েন্টটা X1 এখানে আসে, তাই না। তাহলে G1 এর পজিটিভ সাইডে আসে, এই জন্য G1টা হচ্ছে পজিটিভ। আবার দেখেন X1 যে পয়েন্টটা সেটা কোথায় আসে, G2-র যে পজিটিভ সাইড সেই সাইডে আসে, এই জন্য G2-র এখানে পজিটিভ সাইন। আবার দেখেন X1 যে পয়েন্টটা সেটা হচ্ছে G3-র নেগেটিভ সাইডে আসে, তাই না, এই যে নেগেটিভ সিম্বল এই সাইডে আসে, এই জন্য G3-র জন্য নেগেটিভ। তো এখন দেখেন এখানে কনফিউজড এরিয়া কেন হলো, কারণ এই মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেমে কী হয় যে আমাদের ডিফাইন করে দেয় যে এটা কে নেবে। এখন G1 ক্লাস বলছে আমিও নেবো, G2 ক্লাস বলছে আমিও নেবো। এখন কম্পিউটার কী হয়েছে, কনফিউজড হয়ে গেছে, কাকে দিবে, G1কে দিবে না G2কে দিবে। যদি এখানে G2-র এখানে নেগেটিভ আসতো বা G1-এর ওখানে যেখানে একটা নেগেটিভ আসতো, তাহলে কী হতো, দুইটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে যে কোনো একজন বলছে হ্যাঁ এটা আমার, তাহলে কম্পিউটার তাকে দিয়ে দিত। যেহেতু দুজন মিলে বলছে যে এটা আমার, তাহলে কম্পিউটার ওখানে কনফিউজড হয়ে যাচ্ছে, যেটা এটাকে বলা হয় কনফিউজড এরিয়া, ঠিক আছে। দুইটাই এর সঙ্গে পজিটিভ আসছে, যে কোনো একটা আসলে তো আমি বলতে পারবো যে এই ক্লাসের আন্ডারে বা এরকম বলতে পারতাম। আচ্ছা দেখেন এখন X1 তো হয়ে গেল, এখন দেখবো X2-র জন্য। X2 যেই পয়েন্টটা সেটা কোথায় আছে, এখানে। তাহলে দেখেন X2 হচ্ছে G এর নেগেটিভ পয়েন্টে আছে, G2 এর নেগেটিভ পয়েন্টে আছে, G3-ও নেগেটিভ পয়েন্টে আছে, তাই না। এই জন্য এটা হচ্ছে সবগুলো নেগেটিভ, এটা হচ্ছে আনডিফাইন্ড রিজন, কোনো ক্লাসের মধ্যে সে যাচ্ছে না, কেউই বলছে না যে X2 আমার, ঠিক আছে, এটাই আর কি। আর এটা হচ্ছে X3 কোথায়, X3 হচ্ছে এখানে আছে, G1 এর পজিটিভ সাইডে আছে এই জন্য পজিটিভ, G2-রও পজিটিভ সাইডে আছে, কিন্তু দেখেন এটা কিন্তু নিচে, এই যে এই বর্ডারটার নিচে, তাহলে এটা কী হচ্ছে, এটার আন্ডারের উপরে যাচ্ছে, তাই না। এটা কিন্তু খেয়াল করবেন পয়েন্টটা কোন জায়গায় আছে, উপরে না নিচে, যেখানে থাকবে সেই অনুযায়ী হবে, ঠিক আছে। এখন দেখেন পজিটিভ সাইড থাকার কারণে কিন্তু এটা নেগেটিভ আসলো, কারণ এটা যদি এই বরাবর থাকতো তাহলে আমরা এটা পজিটিভ নিতে পারতাম, কারণ এই লাইন বরাবর। কিন্তু যেহেতু এটা নিচে নেমে গেছে, তাহলে এটাকে আমরা এই নেগেটিভ বরাবর ধরতে হবে, এই জন্য সেখানে নেগেটিভ আসে। এটা কিন্তু ট্রিকি একটা বিষয়, এটা কিন্তু মাথায় রাখবেন এক্সাম হলে। আচ্ছা, আর G3-র ক্ষেত্রে দেখেন, G3-র ক্ষেত্রে X3 নেগেটিভ সাইডে আছে, এখানে দুইটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে G1 বলছে যেটা হচ্ছে আমার, তাহলে এখানে G1-এর ক্ষেত্রে দেখেন এখানে কী আছে, W1, তাই না। X3 যে পয়েন্টটা W1-এর মধ্যে আছে, এই জন্য W1টা আছে হচ্ছে X3, এটা হচ্ছে বলা হয়েছে, এটা হচ্ছে ওয়ান ভার্সেস অল। এখন আমরা দেখব ওয়ান ভার্সেস ওয়ানটা কীভাবে সলভ করতে হয়। আচ্ছা, এখানে ওয়ান ভার্সেস ওয়ানের একটা এক্সাম্পল দেখেন দেওয়া আছে, তাহলে কোশ্চেন হচ্ছে দেওয়া আছে, এখান থেকে আমরা X1 X2 কয়টা পয়েন্ট আছে, X1 X2 X3 X4 চারটা পয়েন্ট আছে, চারটা পয়েন্টের জন্য ক্যালকুলেশন করব, ঠিক আছে। কিন্তু দেখেন আমাদের আগে যেটা ছিল অর্থাৎ ওয়ান ভার্সেস অলে কী হচ্ছিল, G1 G2 G3 ধরছিলাম, বাট যখন ওয়ান ভার্সেস ওয়ান তখন কী হবে, আমাদের দুটা করে ধরতে হবে, অর্থাৎ G12 G13 G23, ঠিক আছে, দূরে দূরে করে পয়েন্ট ধরতে হবে। তো G12-র ক্ষেত্রে দেখেন, G12-র ক্ষেত্রে যেটা আমরা X1 চিন্তা করি, এটা কিন্তু পজিটিভ সাইডে আছে, তাই না, এই জন্য হচ্ছে এটা পজিটিভ হলো। আবার X1টা দেখেন আমাদের G13-রও পজিটিভ সাইডে আছে, এখানেও প্লাস হলো। X1 দেখেন G23 নেগেটিভ সাইডে আছে, এটা নেগেটিভ সাইড, এই জন্য এটা নেগেটিভ হলো। তাহলে এটা দেখেন G12 বলছে আমার, G13 বলছে আমার, তাহলে এখানে কী হচ্ছে, এটা কনফিউজড এরিয়া, তাই না। X1-এর জন্য ক্যালকুলেশন করা হয়ে গেল। এখন X2 কোথায় আছে, X2 হচ্ছে এখানে আছে, দেখেন X2 G12-র পজিটিভ সাইডে আছে, X2 G13-রও পজিটিভ সাইডে আছে, উপরের দিকেই আছে যেমন পজিটিভ সাইডে। এবার এখন G13-রও পজিটিভ সাইডে আছে, এই যে দেখেন পজিটিভ সাইড এখানে X2, তাই না। তো
এই জন্য তিনটাই হচ্ছে প্লাস। এখানে দেখেন তিনজনই বলছে যে হচ্ছে G12 G13 G23 সবাই বলছে যে X2টা হচ্ছে আমার, এই জন্য এটা একটা কনফিউজড এরিয়া। আবার দেখেন যদি X3 চিন্তা করি, X3 দেখেন এটা কোনোটার মধ্যেই পড়ছে না। G12 ক্ষেত্রে নেগেটিভে আছে, G13 ক্ষেত্রেও নেগেটিভে আছে, G23 ক্ষেত্রেও নেগেটিভে আছে, তাহলে সবগুলোই নেগেটিভ, তাহলে এটা হচ্ছে আনডিফাইন্ড রিজিয়ন, তাই না? কারোর মধ্যে এটা পড়ছে না। আর লাস্টে আছে হচ্ছে X4 দেখেন আমাদের কাছে G12 নেগেটিভে আছে, তাই না? এই যে G12 নেগেটিভে দিয়ে দিলাম। আবার দেখেন X4টা G13 পজিটিভে আছে, এই যে এটা পজিটিভ সাইড, তাই না? এখানে G13তে পজিটিভ দিয়ে দিলাম। আবার দেখেন 0.4টা G23 পজিটিভ সাইড আছে, যে পজিটিভ এখানে আছে এটা, এই জন্য এখানে G23 জায়গায় পজিটিভ দিয়ে দিলাম। এখন দেখেন এটাও কিন্তু আমাদের কনফিউজড এরিয়া, তাই না? G12 আর G23 দুজনেই বলছে যেটা আমার। এখানে যদি এরকম হতো যে কোনো একটা বলতো, স্পেসিফিক যে কোনো একটা, হয় 13 বা 12, যে কোনো একটা বলতো যেটা আমার, তো সেটা বলতে পারতাম যেখানে এটা আমাদের। সাপোজ যদি এটাই হতো যেখানে নেগেটিভ আসছে, শুধু G13 বলছে এটা আমার, তো এখানে কী হতো, এটা কোন আন্ডারে, এটা হচ্ছে W2 আন্ডারে বলতাম যে X4 আছে, এরকমভাবে বলতে পারতাম। তো এটাই হচ্ছে আমাদের 1 ভার্সেস 1 আর 1 ভার্সেস অলের এক্সাম্পল। তো এটা একটা জিনিস মাথায় রাখবেন যে 1 ভার্সেস 1-এ কী হচ্ছে, দুইটা করে ধরছে, 1 2 1 3 2 3, আর 1 ভার্সেস অলে কী হচ্ছিল, শুধুমাত্র সিঙ্গেল থাকছিল, এই যে G1 G2 G3 এরকমভাবে সিঙ্গেলভাবে ছিল, ঠিক আছে? এটা মনে রাখবেন। আর কনফিউশন এরিয়া কখন হবে, আনডিফাইন্ড রিজিয়ন কখন হবে, কোনো একটা কিছুর আন্ডারে কখন বলতে পারবো, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, তাহলে কিন্তু খুব ইজিলি এখান থেকে আপনারা প্রবলেমটাকে সলভ করতে পারবেন। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করছি ইজিভাবে এক্সপ্লেন করার জন্য। তারপর যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকে আমাদের এই পর্যন্তই, আমাদের মিলের টপিক্সও এই পর্যন্ত। তা আমি ওভারঅল যতগুলো টপিক্স দেখিয়েছি সবগুলো টপিক্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো টপিক্সে কোনো বিষয়ে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে আমাদের এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ। চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।